शनिवार को राजगंज ब्लॉक के सन्यासी काटा ग्राम पंचायत अंतर्गत जुम्मागाछ इलाके के भारत बांग्लादेश सीमा बार से दूसरी ओर उर्स उत्सव का आयोजन किया गया। Stay tuned. पीर बाबा अब्दुल रशीद की दरगाह पर होने वाले इस उर्स में काफी लोग शामिल हुए हैं। स्थानीय निवासियों ने बताया है कि अब्दुल रशीद नामक उस मुस्लिम धर्मगुरु का घर बांग्लादेश में था। कई साल पहले सन्यासी काटा में रिश्तेदार के घर घूमने आकर उनकी मृत्यु हो गई थी। उनकी इच्छा के मुताबिक उन्हें दोनों देश की सीमा पर 0 पॉइंट पर दफनाया गया था। उस समय सीमा पर कोई कंटीला तार या बाड़ नहीं था। तब से हर साल लोग फागुन महीने के विशेष दिन पर संयुक्त रूप से उर्स त्योहार मनाते हैं। बाद में कंटीले तारों की बाढ़ के बावजूद सीमा जवानों की अनुमति से हर साल यह दिन मनाया जाता है। इस साल भी हजरत शाह सूफी अब्दुल रशीद का 36वां उर्स त्योहार है। आज बीएसएफ द्वारा कड़ी सुरक्षा व्यवस्था के साथ सीमा द्वार को एक निश्चित अवधि के लिए खोल दिया गया था। मजार शरीफ पर राजगंज ब्लॉक के विभिन्न जगहों से काफी संख्या में लोग आए थे। हालांकि सभी को पहचान पत्र दिखाने के बाद बाढ़ पार करने की इजाजत दी गई। आज हजरत शाह सूफी আব্দুর রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহির 36তম উরসে মোবারক হচ্ছে, যেটা আমার পূর্বে আতিয়া দাদাজান বললেন যে উরসে পাকে খুব ভিড় হতো। এই জন্য এবছর ভিড় একটু কম আছে, যে মাধ্যমিক পরীক্ষা চলছে আর এলান ঠিকমতো হয়নি আর মাইকও আমরা করতে পাইনি। এখন সময় আছে, প্রায় এখন 12:30 বা 1:45 বাজে, 3টা পর্যন্ত আমাদের সময় আছে। ইনশাআল্লাহ তাআলা এলাকাতে সমস্ত লোকদেরকে দাওয়াত করা হয়েছে। যিনি শুয়ে আছেন আল্লাহ ওয়ালা, তিনার দরবারে আসেন, সকলে দোয়া করেন এবং মাজারে চাদর চুমেন। এই জন্যই আমরা আজকে উরসে পাক মানিয়েছি হুজুর পীর সাহেব কিবলার। তো আশা করি সকলে আসবে এবং উরসে পাক যেন আমাদেরকে একটু উৎসাহিত দেয়, যেন আমরা প্রতি বছরে এর থেকে বেশি করে করতে পারি। বিএসএফ আমাদের খুব একদম কাল থেকেই খুব প্রচন্ড সাহায্য করেছেন। তিনারা আমাদের পাশে আছেন, কাছে আছেন, ওনারা খুব সাহায্য। বাংলাদেশের এখানে কোনো নেটওয়ার্ক নেই, বাংলাদেশের সাথে আমাদের এখন কোনো নেটওয়ার্ক নেই। এখন ওরা ওদের জায়গা থেকে করতেছে, আমরা আমার জায়গায় আগে মিলন মেলা হতো। এখানে আমাদের কোনো সমস্যা নেই। এবার আমাদের আব্দুল হারুন রশিদকে 36তম বার্ষিক, এবারে ভিড় কম হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা আমরা কোনো প্রচার করতে পারি নাই, এই জন্য একটু ভিড় কমে। আর মাইক আমরা বন্ধ রাখছি মাধ্যমিক পরীক্ষার জন্য, এমনি আমরা প্রচার করতে পারি নাই বলে একটু কম হচ্ছে। সময় আছে এখন 3টা অবধি, আর বাংলাদেশের সাথে একটু সমস্যা আছে বলে ভিড়টা একটু কম। না, সমস্যা হয়নি, বিএসএফ আমাদেরকে সহযোগিতা করছে, আমাদের পুলিশের সহযোগিতা করছে, সমস্যা এমনি কিছু হয়নি। কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা এটা প্রচার করতে পারিনি এবার। না, বাংলাদেশ আসে না, জানি না ওদের কি ব্যাপার আছে, ওরা আসতে দেয় না কিংবা আসে না, ওটা বলতে পারবো না। আগে আসতো, আগে বাড়াতে ছিল 1500 2000, এবার দেখি কতগুলা হয়। প্রচুর হয়েছিল গতবার, এখনো টাইম আছে 3টা অবধি, কারণ আমরা প্রচারটা ঠিক মতো করতে পারি না, হয়তো মানুষ বুঝতে পারেনি যে আসতে প্রতি বছর 36তম বার্ষিক। এটা জুম্মাগজ এই আজকের দিনে, এই 15 তারিখ আজকে জিয়ারত করে করা হয়। জাম কেউ মান্যত করে জিয়ারত করে দোয়া নিয়ে যায় কাটাতারের ভিতরে। আগে তো আমরা এখানেই ছিলাম না, জুম্মাগজ এই গ্রামটা সব এই পারে ছিল, তখন কাটাতার ছিল না, তখন আমরা এখানে দাফন করছিলাম। জানি না, এখন আধার কার্ড নিয়ে আসতে, বাড়ির লোক আসতে পারে না, ওটা তো জানে না আধার কার্ড নিয়ে আসতে হয়, কিন্তু আধার কার্ড ছাড়া তারা ঢুকতে দেয় না, এই জন্য প্রতিনিয়ত সবাই আসতে পারে না। এখন আধার কার্ড জমা দিয়ে তারপর আসতে হচ্ছে। আচ্ছা, এখানে কে শুয়ে আছেন এই মাজারে? আব্দুল হারুন রশিদ। আব্দুল হারুন রশিদ। আচ্ছা, উনি ইন্ডিয়ারই বাসিন্দা ছিলেন। উনি কোথা থেকে আসছে আমরা জানি না, এখানে আসে, আমাদের এখানে ছিল অনেক বছর, 12-14 বছর ছিল।